নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত। আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো। সকালবেলা একটু চা না খেলে শরীরে ঠিক আমেজ আসে না, বিশেষ করে এই শীতকালে একটু চা খেলে তবেই কিন্তু কাজে মন আসে। তাই সকাল সকাল চা খেয়ে নিয়েছি, এবার রান্নার জন্য প্রস্তুত হচ্ছি। আর আমাদের যে চাষের হয়েছে, এই যে পালং শাক, লাউ শাক, তোমাদের আগের ব্লগেও আমি দেখিয়েছি আমাদের কি কি চাষ হয়েছে। আমরা যে বাজার থেকে সবজি কিনে নিয়ে আসি তাতে কিন্তু অনেক পরিমাণ ওষুধ প্রয়োগ করা হয়, তাই স্বাস্থ্যের পক্ষে মোটেও ভালো নয়। কিন্তু আমরা যে বাড়িতে চাষ করি তাতে কিন্তু কোনো সার প্রয়োগ করা হয় না, তাই এগুলো কিন্তু খাওয়ার পক্ষে খুবই স্বাস্থ্যকর। তো এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর আমাদের এই চাষের এই যে করলা একটা ভাতে দিলাম। করলা সিদ্ধ তো অনেকেই খায়, কিন্তু বেশিরভাগ লোকই কিন্তু একটু আলু দিয়ে করলাটা সিদ্ধটাকে মুলে নেয়। কিন্তু আমরা করলা সিদ্ধ খাই, মানে তাতে আলু দিই না, শুধু করলা সিদ্ধটাকে একটু তেল সামান্য নুন দিয়ে মেখে খেতে যে ভালো লাগে তা বলবো না, কিন্তু শরীরের উপকারের জন্যই জোর করে আর কি খেতে হয়। এদিকে সবজি কুটে নিয়েছি, লাউ শাক, পালং শাক কুটে নিয়েছি, আর আজকে বাজার থেকে নিয়ে এসেছে ভোলা মাছ। এটা হচ্ছে লাল ভোলা। শীতকালে তো সমুদ্রের মাছ খেতে বেশ ভালোই লাগে। আর এদিকে নিয়ে এসেছে ঘুসো চিংড়ি। এই ঘুসো চিংড়ি মাছ সাধারণত তরকারিতে টেস্ট করার জন্য ইউজ করা হয়। আমি আজকে এটা ফুলকপি দিয়ে রান্না করব। তবে এই ঘুসো চিংড়ির চপ খেতেও কিন্তু বেশ ভালো লাগে। ঘুসো চিংড়ির চপ কিন্তু একদমই সহজ রেসিপি। একটু আলু সিদ্ধ করে নিয়ে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো আর চিংড়িগুলো দিয়ে ভালো করে মেখে নিয়ে গোল গোল আকারে চপের আকারে শেপ করে বেসনে গুলিয়ে ভেজে নিলেই রেডি হয়ে যায় ঘুসো চিংড়ির চপ। আর এই শীতকালে সন্ধ্যের টাইমে একটু গরম গরম চা আর একটু চপ হবে, বেশ ভালো লাগে খেতে। তো তোমাদের সাথে গল্প করতে করতে দেখো এদিকে আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে। এদিকে হচ্ছে লাউ পালং শাকের তরকারি, এদিকে ভোলা মাছের ঝাল, আর এদিকে আছে ঘুসো চিংড়ি দিয়ে ফুলকপির তরকারি। আর এটা দেখে তোমরা চিনতে পারছো এটা আমি কি রান্না করেছি বলো তো? এটা হচ্ছে ট্যাংরা ছাতু, যেটা আমাদের গ্রাম বাংলাতেই কিন্তু পাওয়া যায়। তো এটাকে আমি ভাজা করেছি। ফাইনালি রান্না কমপ্লিট। এদিকে আমার রান্নাঘরও পরিষ্কার। তো রান্না করার সময় রান্নাঘরের যা অবস্থা হয়ে থাকে সে আর বলার কথা নয়। দেখো এদিকে বাসন ধোয়া কমপ্লিট হয়ে গেছে, আমি জলও ভরে নিয়েছি, কলপাড়ও পরিষ্কার করে নিয়েছি। তোমরা যে দেখলে আমরা লাউ গাছ চাষ করেছি, পালং শাক চাষ করেছি, বিম করাই, তো শুধু চাষ করা মানে শুনতে ভালো, কিন্তু তার পিছনে কিন্তু অনেক খাটতে হয়। এদিকে হাজবেন্ড দেখো এই যে বন জঙ্গলগুলো এদিকে হয়ে আছে, এগুলো কিন্তু পরিষ্কার করছে। তো এখানে কুপিয়ে আরও কিছু গাছ বসানো হবে, তাই এখানটা আর কি পরিষ্কার করছে। আর কয়েকদিন বাদেই মকর সংক্রান্তি, বাড়িতে বাড়িতে লক্ষ্মী পুজো, তাই কাজটাও একটু বেশি থাকে, ঝুল ঝাড়া, কাচাকুচি করা, তো সেগুলো স্টার্ট করে দিয়েছি। তো লক্ষ্মী পুজো, মকর সংক্রান্তি, যেসব বাউনি বাঁধার যে নিয়ম আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরাও আমাকে কমেন্টে জানিও তোমাদের কেমন নিয়ম। যেসব বন্ধুরা টাউনে থাকো তাদের উদ্দেশ্যে বলছি, আমাদের এই গ্রামের দৃশ্য তোমাদের কিন্তু দেখতে বেশ ভালো লাগবে। দেখো, বেশ এনজয় করো। আড়ালে মাঝে মাঝে ছুঁতে আসা, জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথ চেনো, পাশে আছি যেন, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমায় মিলে, থেকে যাব তোমায় আমায় মিলে। যত দূর যায় চোখ, পাশে আছি।